মুসলমানদের জন্য সিয়াম সাধনার মাস এবং আত্মশুদ্ধির মাস হচ্ছে রমজান মাস। রমজান মাস যেমন আত্মশুদ্ধির মাস, ঠিক তেমনি এটি কিন্তু দৈহিক সুস্থতার জন্যও একটি নিয়ামতপূর্ণ মাস। এ মাসে যেমন আমরা আমাদের মনকে পবিত্র রাখার সুযোগ পাই বা পবিত্র করার সুযোগ পাই, তেমনি দেহকেও রোগমুক্ত করার সুযোগ পাই। কিন্তু আমরা কি করি? রোগ মুক্তির বদলে আমরা আরো রোগ সৃষ্টির জন্য পথ সুগম করি। নানান রকম অস্বাস্থ্যকর খাবার আমাদের সেহরি এবং ইফতারে আমাদের খাদ্যতালিকায় রেখে সুস্থ থাকার জন্য রোজা রাখা সবচেয়ে সঠিক একটি পথ। এছাড়াও বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত যে রোজা রাখলে নানান রকমের ক্রনিক ডিজিজ সমূহ থেকে মুক্তি লাভ করা সম্ভব। তবে রোজা রাখতে হবে নিয়ম মেনে, সঠিক খাবার খেয়ে। যদি নিয়ম না মানা হয় তাহলে রোজা রাখলেও এই ক্রনিক ডিজিজ সমূহ যেমন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি এই সমস্যাগুলো বেড়ে যেতে পারে। আর তাই আজকের আলোচনায় আমরা জানবো এই রমজানে কি খাবেন বা কি ধরনের খাবার রমজান মাসে খাওয়া স্বাস্থ্যসম্মত, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। রমজানের এই পুরো মাসটা আমরা আমাদের খাদ্য বিন্যাসকে এমনভাবে সাজাবো যেন পুরো রমজানে আমরা সুস্থ এবং এনার্জেটিক থাকতে পারি। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের ৯৯% লোকই আমরা রমজানের পুরো মাসটাই ভুল খাদ্য বিন্যাসে সাজিয়ে থাকি। যেখানে অস্বাস্থ্যকর খাবার, ভাজা পোড়া, অতিরিক্ত তেল, চর্বিযুক্ত, মশলাযুক্ত খাবার বেশি প্রায়োরিটি দিয়ে থাকা হয়। কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সারাদিন রোজা রাখার পর আমাদের স্টমাক এমনিতেই দুর্বল হয়ে থাকে। আর তখন যদি এই ধরনের খাবারগুলো খেয়ে আমরা আমাদের স্টমাককে পরিপূর্ণ করি, তাহলে এটি স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। এছাড়াও আমরা এমনভাবে ইফতারে খেয়ে থাকি যে আমরা আমাদের স্টমাককে ওভারলোড করে ফেলি, যা মোটেও উচিত নয়। আমাদের এমনভাবে খাবার খাওয়া উচিত বা আমাদের এমনভাবে খাবার খেতে হবে যেন আমাদের স্টমাকের ১ ভাগ খাবারে ভরা থাকে এবং ১ ভাগ পানিতে এবং ১ ভাগ খালি থাকে। আর তাহলেই কেবল সম্ভব সুস্থ থাকার। চলুন আমরা জেনে নেই সেহরিতে কি ধরনের খাবার আমরা খাবো। সেহরিতে আমাদের এমন খাবার খেতে হবে যে খাবারগুলো খেলে আমাদের সারাদিনের পানির পিপাসাটা দূর হবে এবং শরীর এনার্জেটিক থাকবে। যেমন লাল চালের ভাত অল্প পরিমাণে, সাথে সবজি প্রয়োজন মতো, এছাড়াও টক দই এবং চিড়া অথবা গুড়। এছাড়াও খেজুর দিয়েও খাওয়া যেতে পারে। কলা এবং ডিম খেতে পারেন এ সময় এবং সেহরিতে ১ কোয়া রসুন এবং সাথে ১ চামচ কালো জিরা খেতে পারেন ইমিউনো সিস্টেমকে ভালো রাখার জন্য। এবার আসি ইফতার। ইফতারে আমরা কি ধরনের খাবার খাবো? এখানে অবশ্যই বলতে হয় যে ইফতার হতে হবে খুবই সাদামাটা। যেহেতু সারাদিন রোজা রেখে আমাদের স্টমাক এমনিতেই নাজুক রয়েছে, অর্থাৎ দুর্বল রয়েছে। আর তাই এ সময় অর্থাৎ ইফতারে অতিরিক্ত খাবার বা তেলে ভাজা মশলাদার খাবার না খেয়ে আমাদেরকে সহজপাচ্য খাবার সিলেক্ট করতে হবে। ৩টি বা ৪টি খেজুর খুবই ভালোভাবে চিবিয়ে সময় নিয়ে খেতে হবে ইফতারে। আর এতে করে খেজুরে থাকা সুক্রোজ ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হবে এবং মুহূর্তের মধ্যেই আপনি এনার্জেটিক হয়ে উঠবেন। সাথে প্রচুর পরিমাণের পানি পান করতে হবে এবং যত ধরনের শরবত আছে যেমন চিনি, গুড়, ট্যাং এগুলো অ্যাভয়েড করতে হবে। যদি শরবত খেতেই হয় তাহলে প্রাকৃতিক কিছু শরবত খেতে পারেন, যেমন বেলের শরবত, আপেল বা গাজর এবং সাথে বিট এর সমন্বয়ে শরবত বা জুস তৈরি করে খেতে পারেন। এছাড়াও গ্রিন জুস তৈরি করে খাওয়া যেতে পারে, যেমন লেটুস পাতা, পুদিনা পাতা, সাথে জিরা এবং আমলকি দিয়ে তৈরি করা যেতে পারে এই জুস। সাথে অল্প পরিমাণের সিদ্ধ ছোলা এবং ডিম অথবা টক দই খেতে পারেন ইফতারে। এবার আসি রাতের খাবার। রাতের খাবারে সাধারণত লাল চালের ভাত, সাথে সবজি, মাছ
বা মাংস, ডিম, সালাদ এবং ভর্তা দিয়ে সারতে পারেন রাতের খাবার। এভাবে যদি পুরো রমজান মাসটা আমরা আমাদের একটি সঠিক খাদ্য বিন্যাসে সাজিয়ে নেই, হলে আমাদের রমজান মাসটা হবে স্বাস্থ্যকর। আর তাই রমজান মাসে পেট ভরে স্টমাক ফুল করে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান। রমজান মাসে খাদ্য উৎসব থেকে দূরে থাকতে হবে। টেবিল ভর্তি অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নবীর সুন্নাহ মতো রমজান মাস পালন করার চেষ্টা করতে হবে। তাই রমজানে পরিমাণ মতো এবং স্বাস্থ্যসম্মত খাবার খান এবং পুরো রমজান সুস্থ থাকুন।